আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্লেট ওয়ার্ল্ড। আজকে আবার নতুন করে আমাদের ইনকিউবেটর মেশিনে ডিম বসানো শুরু করছি। যেহেতু আমার কাছে মাত্র 6-7টা পাখি আছে, এই জন্য আমি আরেকজনের কাছ থেকে 20 ডিম কালেক্ট করে নিয়ে আসতেছি। এর আগের ব্যাচে যে বাচ্চাগুলো ফুটছিল এগুলো আলহামদুলিল্লাহ 10 দিনের ভিতরেই সেল করে ফেলছিলাম। যেহেতু আমি সবসময় 10-15 দিন 20 দিন এই বয়সের বাচ্চাগুলাই সেল করি, মোটামুটি এগুলো চাহিদাও মোটামুটি ভালোই থাকে। আর আমার ছাদে যে অল্প কয়টা পাখি আছে ওইখান থেকে প্রতিদিন অল্প কিছু ডিম পাই, ওই ডিমগুলো আমরা মেশিনে বসাই দিব। যেহেতু এগুলো সাদা পাখির ডিম, ডিমগুলো থেকে সাদা বাচ্চা বের হওয়ার চান্স বেশি। আমার কাছে যে মেশিনটা আছে ওইটার ক্যাপাসিটি হচ্ছে 400 ডিমের। কোয়েল পাখির ডিম 400 বসানো যায়। প্রত্যেকটা ট্রেতে 99টার মতো ডিম বসানো যায়, আর মেশিনে 4টা ট্রে বসানো যায়। তবে আমি কি করছি, ট্রেগুলোর সাইজটা আর একটু বড় করছি, যেহেতু এখানে নর্মাল যে 88 ডিমের মুরগির ডিমের ট্রেগুলো বসে ওইগুলো থেকে কোয়েল পাখির ডিমের ট্রেটা একটু ছোট, ওই জন্য নিচে আরেকটু জায়গা থেকে যায়। এই জন্য আমি আরেকটা ট্রেতে কাইটা ওইখান থেকে জোড়া লাগাই মোটামুটি 117 মতো ডিমের ক্যাপাসিটি প্রত্যেকটা ট্রেতে বানাইছি। ওই জন্য এখন আমার মেশিনে মোটামুটি 465টার মতো ডিম জায়গা দেওয়া যায়। আরও বাড়ানো যাবে, আরেকটা ট্রে যদি পাশে কাইটা আরেকটা লাইন বাড়াইতে পারি, মোটামুটি 500-র কাছাকাছি এই মেশিনে ডিম বসাইতে পারবো। ইনশাল্লাহ ওইভাবেও করবো। তবে এখন মোটামুটি আমরা 465টার মতো ডিম মেশিনে বসাইছি। আলহামদুলিল্লাহ, দেখা যাক কীরকম রেজাল্ট পাই। আর আপনাদের যদি কারো কিং কোয়েলের বাচ্চা লাগে আমার কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন। আমার কাছে আলহামদুলিল্লাহ এখন খুব ভালো কিছু বাচ্চা আছে ক্লাসিক স্ট্যান্ডার্ড কালারের। কিং কোয়েলের বাচ্চাগুলোর বয়স হচ্ছে এখন 22-23 দিন এইরকম। আর কিং কোয়েল ব্রিডে চলে আসে 2 মাস বা 2 মাসের কাছাকাছি এই সময়। আর এখন যদি এগুলা কেউ নেন, মোটামুটি ওরা 1 থেকে 1.5 মাসের ভিতরেই ব্রিড করা শুরু করে দিবে। কেউ নিতে চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। মোটামুটি 1100 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে আসছি আমরা। ট্রের ভিতর ডিমগুলো বসাইতে অনেক টাইম লাগে, যেহেতু একটা একটা ডিম বসাইতে হয় খুব সাবধানে, এই জন্য ডিমগুলো বসাইতে প্রচুর সময় লাগে। আর যার কাছ থেকে নিছি উনিও খুব সুন্দর করে প্যাক করে দেয় কাঠের গুঁড়ার ভিতর, যাতে ডিম কোনোভাবে ড্যামেজ না হয়। আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখছিলেন, প্রথমবার যখন আমরা ডিম বসাইছিলাম ওই রকম ভালো রেজাল্ট পাই নাই, আমাদের একটা বাচ্চাও ফুইটা বের হয় নাই আমার কিছু সমস্যার কারণে। তবে পরের বার আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পাইছিলাম। আমরা ওইখান থেকে মোটামুটি 200-র মতো ডিম বসাইছিলাম, সেখান থেকে প্রায় 150-র উপরে বাচ্চা ফুইটা বের হয়েছিল। প্রথমবার হিসাবে হয়তো হ্যাচিং রেট একটু কম আসছে, তারপরও আলহামদুলিল্লাহ যা পাইছি খুব ভালোই পাইছি। আর এই মেশিনে কিন্তু 2 ধাপে ডিম বসাইছি। প্রথম উইকে আমরা বসাইছি মোটামুটি প্রায় 200-র কাছাকাছি, এরপর উইকেও সেম হাফ বসাইছি। কারণ যার কাছ থেকে ডিমগুলা নিয়ে আসছি উনিও ওই রকম ডিম একসাথে এতগুলো দিতে পারে না, যেহেতু ওনার কাছেও পাখি কম। আর আমার এখানে হ্যাচিংয়ের জন্য যে জায়গাটা আছে ওইটাও খুব ছোট, ওইখানে একসাথে 400-র উপরে বা 400 ওইরকম ডিম হ্যাচ করাইতে পারবো না। মোটামুটি ওইখানে 250-র মধ্যে ডিম হয়তো হ্যাচ করাইতে পারবো। এই জন্য 2 ধাপে দিছি, যাতে আমার হ্যাচ করাইতেও সুবিধা হয়। প্রথমবারের মতো মেশিনে ফুল ক্যাপাসিটির ডিম দিছি, আশা করি খুব ভালো রেজাল্টই পাবো। কীরকম রেজাল্ট পাই ইনশাল্লাহ ফিউচারে আমাদের ভিডিওটা আপডেট জানাবো। আল্লাহ হাফেজ।